বসো। অফিসে তো চলে যাবা, তুই জানো তুমি অফিসে চলে গেলে তোমাকে আমি কত মিস করব। তোমাকে ছাড়া থাকতে যেন আমার কেমন লাগে। আমিও তো তোমাকে মিস করবো। অফিসে গেলে তো আমার সর্বক্ষণ খালি তোমার কথাই মনে হয়। ঠিক আছে, তাহলে আজকে অফিসে যেতে হবে না। অফিসে বিশেষ জরুরি দরকার, একটু যাইতেই হবে। তুমি থাকো, যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমি এসে পড়বো। ঠিক আছে, আজকে কিন্তু আমার কিছু একটা লাগবে, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। দেখো আমাকে এই ড্রেসটিতে কেমন লাগছে। কই, আপনি তো কোনো ড্রেসই পরেন নাই। আপনি তো মানে যান ড্রেস পরে আসেন, আপনারা দেখতে খুব বিশ্রী লাগতেছে। বস এখানে। শোন, যে যত ছোট ড্রেস পরে তারা বড় লোক হয়, আর যারা বড় বড় ড্রেস পরে তারা ছোট লোক হয়। আর আমি তো অনেক বড় লোক, তাই তো এত ছোট ছোট ড্রেস পরেছি। আমি যত বড় লোক সেই হিসাবে তো আমার আরো ছোট ড্রেস পরার কথা ছিল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ম্যাডাম, আপনি এগুলো কি কইতাছেন? আপনি মুসলিম, আর তাছাড়া আপনি যে ছোট ছোট জামা কাপড় পরে আমার এই জায়গায় আইছেন, আমার লগে কথা কইতাছেন, এটা যদি সাহেব জানতে পারে তাহলে তো আপনারও অনেক বকাঝকা করব, আর আমারও কামের থেকে খেদায়া দিব। এই, তোকে আমি কতদিন বলেছি তুই আমার সামনে বুইড়া খাটাসের নাম নিবি না। ও একটা অক্ষম পুরুষ, অকম্মা। ম্যাডাম, এখন কথা কই, মুসলিম নারীদের স্বামী হইল সব। আর তাছাড়া সাহেব কিন্তু আপনার অনেক বিশ্বাস করে, আপনার অনেক পছন্দ করে। আর সাহেব বয়সে একটু বুড়া হইলে কি হইব, সাহেব কিন্তু ভালো মানুষ। হ্যাঁ, কিন্তু আপনার সম্মান করে কথা কওয়ান উচিত। ইসরে, তাকে সম্মান যত করার না আমি করেছি। যে এই পুরুষ কিনা বোর চাহিদাই পূরণ করতে পারে না, পার্সোনাল মুহূর্তে বোর শারীরিক উত্তেজনা বাড়িয়ে দিয়ে সে নেমে পড়ে, থাকে কোনো পুরুষ মানুষের কাতারে। বিশেষ করে আমি মনে করি না। আমার তো ভালো লাগে তোর মতো স্মার্ট সুন্দর ছেলেদেরকে। আমি তো ওই বুড়োকে বিয়ে করেছিলাম তো টাকা পয়সা দেখে। ওর তো বয়স অনেক হয়েছে, কতদিনই বার বাঁচবে। এক পা অলরেডি মাটির নিচে চলে গিয়েছে, আরেক পা গেলেই শেষ। আর ও যখন মারা যাবে, এই যে বাড়ি গাড়ি টাকা যা আছে সবকিছু আমার। আর আমার মানেই তো তোর। তোর টাকা পয়সা কোনো কিছুর অভাব পড়বে না। তোর যখন যেটা প্রয়োজন সবকিছু আমি দেব, শুধু তুই তোকে একটু আমার করে দে, তাহলেই হবে। ম্যাডাম, আপনি কইছেন এই কথা আর খবরদার মুখে আনেন না, এটা কিন্তু পাপ। আর আমি এই সব পছন্দ করি না, আর আমার টাকা পয়সার লোভ নাই। আল্লাহ আমারে গরিব বানাইছে, আপনার বাড়িতে কাম কাজ করে খাই, এতে আমি শান্তি। আমার অন্য সুখের দরকার নাই। আপনি আমারে মাফ করে দেন, আর আমার গায়ে হাত দিয়েন না। উফ, এত জ্ঞানমূলক কথা বলিস না তো। দেখ, টাকা দেখলে কাঠের পুতুলে কথা বলে। আমি তোকে টাকা দিচ্ছি, যখন যেটা লাগবে সেটা দিচ্ছি। তুই তো সংসার যা আছে সবকিছু আমার টাকাতেই চালাচ্ছিস, তাহলে তো সমস্যা কিসের? ম্যাডাম, সমস্যা একখানা আছে। আমার বউটা অনেক কষ্ট করে রাত বিরাত কত পরিশ্রম করে গার্মেন্টসে কাজ করে। আমি ভালোবাসে হ্যারে বিয়া করছি। বিয়া করানোর সময় তারে আমি কথা দিছিলাম, মরণে বাসনে আমরা দুজনে এক লগে থাকুম। হ্যারে আমি ঠকাইতে পারুম না। আর আপনি যে প্রস্তাব দিতেছেন এটা ঠিক না, এটা পাপ। আহা, আমি কি তোকে একবার বলেছি যে তুই তোর বউকে রেখে আমার কাছে চলে আয়, তোর বউ বউর জায়গায় থাকবে। জাস্ট মাঝে মাঝে আমার ওই বুড়ো স্বামীর থেকে যেটা না পাই সেটা তুই আমাকে দিবি, তাহলে তো হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ম্যাডাম, আমি গরিব মানুষ, না খেয়ে মরে যাবো, তাও নিজের ইজ্জত বিক্রি করুন না। আর কি করলেন, আমি আমার বউর হক নষ্ট করুন আর স্যাররে আমি ফাঁকি দিব? না না না, স্যার বিশ্বাস করে এই বাড়িতে আমার কামে নিছে। এখন যদি আমি স্যারের সাথে গাদ্দারি করি তাহলে আল্লাহ আমারে ক্ষমা করবো না। আমার লাগবো না আপনার টাকা পয়সা, লাগবো না আমার সুখ, লাগবো না আমার এই বাড়ির কাম। আমি চলে যাই, আমারে মাফ করে দেন। বুঝতে পেরেছি, সুন্দরভাবে বুঝাই বলতেছি তো ভালো লাগতেছে না, তাই না? যা করার সব আমার জোর করে করতে হবে। ম্যাডাম, ম্যাডাম আপনি এটা ঠিক করতেছেন না ম্যাডাম। ম্যাডাম এগুলো কি করতেছেন ম্যাডাম? ম্যাডাম সমস্যা নেই চন্দ, তুমি তো আমারই বাসাতে থাকো। এখন পানিতে কি হয়েছে? তোমাকে সময় সুযোগে আমার হাতের মুঠো নিয়ে আসে, এমনি এমনি তখন তুমি আমাকে সব কিছু দিও।
আল্লাহ রে আল্লাহ, আজকে আমার আল্লাহ ইজ্জত বাঁচাইছে হাতে কইরা। কি এখনো তো রাইত হয় না, বাড়িতেই বই রয়েছো কে তুমি? কাম করো নাই? কাম ছুটি হয়ে গেছে? না, কাম ছুটি হয় না, আমি কাম বাদ দিয়ে দিছি, আর করুম না। আল্লাহ কই কি, কত কষ্ট করে এই বাড়িতে আমি কাম নিয়ে দিছি, মাগ গল্প করে কাম করতে পারছ না? দোকান নিয়ে দিছি, দোকানের কাম করতে পারছ না? রিকশা চালাতে পারছ না? ভ্যান চালাতে পারছ না? তুই কই দেখাবি কি তুই? হ্যাঁ শুনো, কাম কি আমি সাথে ছাড়ছি? আমি যে কারণে ছাড়ছি তুমি শুনলে খুশি হইবা। শুনলে খুশি হমু। হ্যাঁ, কি হইছে এটা আগে ক। আরে তুমি জানো ওই যে বশির কাকা, হ্যাঁ তো বাড়িতে থাকে না, হ্যাঁ বউ আজকে ড্রয়িং রুমে আমি ওই সোফা টোপা পরিষ্কার করণের কাম দিছে, এটা করতেছি, হট করে পিছন থেকে আইসে আমারে কয় ম্যাডামে বুঝছো ওই ছোট ছোট জামা পরছে, মানে জামাই না ল্যাংটা ব্যাংটা হয়ে আইসে, আয় আমারে কয় কি এই দেহ তো আমার কেমন লাগে। পরে আমি তাকাই নাই হ্যার দিকে, আর অনেক কিছু কইছে, তুমি সাহস দিলে কইতে পারি। তোর কি মনে হয় তুই যা কথাগুলো আমি বিশ্বাস করি? হ্যাঁ, তাইলে তোর যেহেনি আমি কামে পাঠাই, কামলা দিতে পাঠাই, তুই এই সময় একটা না একটা অজুহাত বাইর করস। তুই এখন আমার অজুহাত দিতাছস, আর তোর কথা আমি বিশ্বাস করব? আল্লাহর কসম কাইতে কইতেছে, মাথায় হাত দিয়ে কইতেছি, বিশ্বাস করো, তোমার কসম তো। এবার আমার কসম করছ আমি মরে যাবো? না, তুমি মরবা কেন? তুমি মরলে আমি মরে যাবো। শোনো, বিশ্বাস করো বউ, আমি তোমারে ভালোবাসি, তোমারে ঠগাইতে চাই নাই বইলা হ্যাঁ কিন্তু আমারে টাকার প্রস্তাব দিছে, এমনকি আমার গার উপরে ঝাঁপাই পড়ছে, আমি তার ধাক্কা দিয়ে ভালোয় বাড়ি থেকে ইজ্জত নিয়ে ভালোয় আইসে এই জায়গায়। হ্যাঁ, টাকা পয়সার অভাব পড়ছে যে হে তোর উপরে এসে ঝাঁপাই পড়বে। আর কাছে আর পুরুষ মানুষ নাই, হে যদি পরকিয়া করে তো তোর মতো কামলার কাছে পরকিয়া করবো কেন? নাকি তুই নজর দিছস? তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে কোনটা? কেমনে কি কও তুমি? তোমার লগে সংসার করতেছি, তোমারে ভালোবাসা, তুমি কখনো দেখছো আমি পাশের বাড়ির ভাবির দিকে পর্যন্ত তাকাই না, তার পায়ের নিচের দিকে তাকাই আমি কথা কই, তুমি আর উল্টো পাল্টা কথা কইতেছো। রূপার দিকে যে তাকাও, তারপরে যে করিমের মায়ের দিকে তাকাও, তা কি আমার মনে নয়? আমি কি সব ভুলে গেছি? তার মানে তুই মা গল্প কাম ছাড়ার লাগে ওই মহিলার দিকে কোন নজর দিছিস, লেগে তোর কাম থেকে বের করে দিছে না? আরে না, বিশ্বাস করো, আমি যাদের লাগে তাকাইছি এরা তো আমার শালি, তোমার বোন, এই জন্য তো তাকাইছি, এটা তো দুষ্টুমি করছি বিয়ার সময়। তুই দুষ্টুমি করো সব সময়। এবার আমি বুঝতে পারছি, আমি গার্মেন্টসে চাকরি করবো আর তুমি বয়া বয়া পার উপর পাও তুইলা খাবা দেখো। তুমি নতুন ফোন দিয়ে আসছো, আমি তো এই ফোন দিয়ে মানতাছি না। শোন, ওই বাড়িতে তোর কাম করতে হইব, ওই বাড়িতে যদি কাম না করস আমি তোরে কামলা দিয়ে খাওয়াইতে পারবো না, সংসার ভেঙে চুরে আমি চলে যাবো। তুই কি মনে করছিস আমি গার্মেন্টসে কামলা দিয়ে তোরে আমি খাওয়া মারতে পার উপর পাও তুইলা বয়া বয়া খাবি? হ্যাঁ হারামজাদা, এটা তো হইব না। আমি প্রয়োজন পড়লে সংসার ছাইড়ে চলে যাবো, তোর লাগে সংসার করবো না। বউ এটা কইরো না, আমি কাম ছাড়ছি তোমার লগে সংসার করুম। তুমি যদি সত্যিটা জানতা তাহলে আজকে আমার সাথে এই ধরনের কথা কইতে পারতা না। আরে জুতা তুই সোফা পাশে জুতা দিয়ে বেটা, তুই কি কামে যাবি? যাবি কামে? ভাবেন না বাচ্চা, ভাবেন না কো আগে। হ্যাঁ যাইতেছি, তার একখান কথা মনে রাখো, আমার যদি ইজ্জত চলে যায় এটার জন্য দায়ী তুমি থাকবা। আমি থাকবো, তুই যা কামে যা। আচ্ছা যাইতেছি। কামে যা, কামে যা। কাম করবো না দিকে ভাবেনের বাচ্চা, ভাবেন কত রকমের অজুহাত বানায়, আর আমি গার্মেন্টসে সারাদিন কাম করে টাকা দিয়ে আনে মসমসে ভাঙ্গা খাইবো। কামটা যদি আবার আসে ওরে আবার পিটার মতো ওইটা জামাই জুমাই আজকে মানতাম না। ভিতরে জামু নাকি জামু না বুঝতেছি না ছাতা। ওইদিকে বাড়িতে গেলে বউ জুতা দিয়ে দিবে পিটানি, আর এইদিকে ভিতরে যদি যাই তাহলে তোমার ইজ্জত পাংসার। কি করি আল্লাহ, তুমি একমাত্র আমার বাঁচানোর মালিক, আমার একটু উপায় বইলা দাও আল্লাহ, উপায় বইলা দাও। কি ব্যাপার আবুল মিয়া? গেটের সামনে একা একা পায়চারি করতেছো আর উপর দিকে তাকাইতেছো, কি হয়েছে? স্যার মানে হয়েছে কি, উপরের দিকে তাকায় আসছিলাম অন্য বিষয়, আমার কাম শেষ হয় নাই, আমি আগে এই বাড়ির থেকে বাইরে হয়ে গেছি, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। কি হয়েছে কও দেখি। স্যার মানে আমি তো আপনার নুন খাই, আমি তো আপনার সাথে নেমোখারামি করতে পারি না, মানে আপনি যদি আমারে সাহস দিতেন তাহলে আমি আপনারে কিছু কথা কইতাম। ঠিক আছে, সাহস দিলাম, কও। স্যার মানে বিষয়টা কিন্তু খারাপ ভাবে নিয়েন না, ওই ম্যাডাম মানে আপনার ওয়াইফ, ম্যাডাম আমারে দিয়া কইলো যে আবুল মিয়া যাও সোফাটা একটু পরিষ্কার করে দাও। আমি সুন্দর মতো সোফা পরিষ্কার করতেছিলাম, পিছন থেকে মানে ম্যাডামে এই ছোট ছোট জামা কাপড় পরে আইসা আমারে কয় দেহ তো আমার কেমন লাগতেছে। পরে আমি তো তাকায় দেখি একবারে বিচ্ছিরি জামা কাপড়, আমি তাকাই নাই ম্যাডামের দিকে, আমি ডাইরেক্ট কইছি এই জামা কাপড় পরে আপনি আমার সামনে আইসেন না, যান, আপনার খারাপ লাগতেছে, আপনি বড় পোশাক আশাক পরে আসেন। হ্যাঁ আমারে কি কইছে জানেন স্যার? কি কইছে?
আমারে কইছে যারা ছোট ছোট পোশাক পরে এরা নাকি বড় লোক, আর যারা বড় বড় পোশাক পরে এরা নাকি ছোট লোক। এরপরে আর একখান ঘটনা ঘটছে, কমু আপনারে? হ্যাঁ, কও কও। ওই আপনি আবার আমার পরে রাগ করেন না, এই আল্লাহর কসম মাথা ছুঁয়ে করতেছি, আমি আপনার নুন খাইছি, আপনার সাথে নেমো খান আমি করতে পারুম না। আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই। এই তার ওই মানে ম্যাডামের চরিত্র কিন্তু ভালো না। আবুল, তুমি এসব কি বলতেছো? ম্যাডামের চরিত্র ভালো না মানে কি হয়েছে কও? স্যার হয়েছে কি, ওই যে ম্যাডাম আমারে কুপ্রস্তাব দিছে, হের লগে আমার খারাপ মানে সম্পর্ক গড়ার জন্য মানে অনুরোধ করছে। আমার গায়ের উপরে ঝাঁপায়া পড়ছিল, আমি ম্যাডামরে ধাক্কা দিয়া ফালায়া আমি দৌড় দিয়ে পালায়া গেছি। পরে বাড়িতে গেছি, আমার বউ কইছে আমারই দোষ, তুমি নিশ্চয়ই খারাপ, ম্যাডামের দিকে নজর দিছো, তাই তোমারে কাজের থেকে বাইর করে দিছে, তুমি যাও কামে যাও। পরে আমি আমার বউয়ের ভয়ে এই জায়গায় দাঁড়ায় পায়চারি করতেছি, আমি ভিতরে ভয়ে ঢুকতেছি না। স্যার আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ওই যে এই বাড়িতে এখন খালা আসে না, আইভি খালা, ওই আইভি খালার এখন দামরা পোলা আছে, এই পোলা রে মাঝে মধ্যে দেখে এই বাড়িতে নিয়ে আসে, যখন আপনি অফিসে চলে যান তখনই দেখি হারে নিয়ে আসে। আমি মাঝে মধ্যে শব্দ টব্দ পাইছি, কিন্তু মনে করছি হইতেছে যা হোক বড় লোকের কারবার, আমার চিন্তা করে লাভ কি, আপনারে কই নাই। কিন্তু আজকে আমি যেটা কইতেছি এটা সত্য, হে আমার উপরে পর্যন্ত ঝাঁপায়া পড়ছে, আর আপনারা নিয়েও উল্টাপাল্টা কথা কইছে। স্যার আমি কই কি, ম্যাডামের চরিত্র ভালো না, আপনি একটু চোখ কান খোলা রাখেন তাইলে বুঝতে পারবেন। আমার এনে উল্টা পাল্টা কি কথা কইছে? আপনারা নিয়ে উল্টাপাল্টা কথা কইছে, কইছে আপনি বুইরা খাটাস অক্ষম এইসব কইছে, এই লাগে নাকি আমাদের মতো কচি কচি ইয়াং পোলা হ্যার ভাল লাগে, আপনারে ভাল লাগে না, আপনার টাকার জন্য নাকি হ্যাঁ সংসার করতেছে। আর একখান কথাও কইছে। কি কইছে কও? কইছে আপনার এক পাও নাকি মাটির উপরে, আর এক পাও নাকি কবরে, আপনি মইরা গেলে নাকি এই সম্পত্তি সে মজা মাইরে উড়াইবো, আর আমাদের মতো কচি কচি পোলার লগে এই মজা মাস্তি করবো। ঠিক আছে, এই কথা কারোর সাথে আলাপ করবা না, আমি যাইতেছি ভিতরে, তুমি থাকো আশেপাশে। আমি ভিতরে আপনার লগে যাই। আসো। চলেন। কোথায় আপনার লোক কোথায়? ওই তো এসে গেছে। এভাবে তাকিয়ে থাকলে হবে না, এর আবার রেট বেশি। রেট বেশি? হ্যাঁ, আর কিসের রেট হবে? সামান্য আবুলকেই তো কাবু করতে পারলাম না। আবুল? আবুলটা আবার কে? আর বললেন না, আমাদের বাড়ির কাজের লোক। এত ডিমান্ড, কাজের লোকের যদি এত ডিমান্ড থাকে তাহলে এটার কি হবে? এটা তো আরো ডিমান্ড, এর আবার রেট বেশি। গুলশান বনানি খুঁজে খুঁজে মাত্র 1 পিস পাইছি, তাহলে বোঝো এর রেট কত হতে পারে। দেখতে বোঝায়। পারবে তো ঠিকঠাক মতো? সেটা তুমি পরীক্ষা করে দেখবে, সেটা কি আর আমি দেখেছি? দালালি করতে নামছো মাঠে, পরীক্ষা না করে কেমনি এমনি মাঠে নামছো? আগে পরীক্ষা করতে হবে না, টেস্ট করতে হবে না যে প্লেয়ার কি ঠিকঠাক মতো মাঠ কাঁপাতে পারবে কিনা? ওটা দেখার সময় আমার নাই। আমার কাজ হচ্ছে প্লেয়ার ধরে তোমার কাছে আনা, আর ফাঁকা মাঠে গোল দিবা তোমরা। আমার কাজ শেষ। কত দিতে হবে? তাকেই জিজ্ঞেস করো। বুঝতে পেরেছি। আচ্ছা খালা, আমরা কি এখানে কথা বলবো? না, কথা বলার জন্য তো ভেতরে জায়গা আছে, কিন্তু তার আগে দামটা কষাকষি করতে হবে তো। ক্লিয়ার কাট একটু আবার আমি বেশি পছন্দ করি। খালা দেখো, আমার এখন এই মুহূর্তে এখানে এইসব দামাদম করতে ভালো লাগতেছে না। এখন করবে না, পরে ভিতরে গেলে যদি দামাদামি নিয়ে ঝামেলা হয় তখন কি হবে? আমি তো তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি সব কথা, তাই না? আচ্ছা, আপনি তো দালালি করতে নামছেন। দালালদের কাজ কি? সে কখন কোন কাস্টমার আনতেছে, কখন কাকে কার কাছে দিবে, তার অ্যামাউন্ট কত, সব কিছু জানার অধিকার আমাদের আছে। So, আপনি বলেন, কথা ক্লিয়ার করতেছেন না কেন? দেখেন, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আসতে পারেন। এর চেয়ে খুব ভালো ভালো স্মার্ট ছেলে আমার হাতে আছে, বুঝেন না এই বিষয়টা? So, এখন এত কথা না বাড়িয়ে কত দিতে হবে সেটা বলুন। খালা, তোমার আমি বলছিলাম 25,000 টাকার কথা। এখন যেহেতু এখানে আইনা আমার একটা বেড়া গলের মধ্যে ফালাই দিছো, তুমি আগে দাম দাম কিছু বলো নাই, 20,000 টাকা দিলেই হইব। আমার হাতে সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করো।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যদি সার্ভিস ভালো পাই তাহলে টাকা নিয়ে গায়ে বাজবে না। সার্ভিস ভালো হলে টাকা আরও বেশি দেবো আমি। আপনি এখন আসতে পারেন, ওকে নিয়ে এখন আমি রুমে যাব। আচ্ছা ঠিক আছে। আমি একটু রুমে নিয়ে গিয়ে টেস্ট করে দেখি। আপনি আসুন আমার সাথে। এবার মনে হয় খেলা জমবে। আমার পেমেন্ট দেন আমাকে। দিচ্ছি। এত পাগল হলে চলবে? অবশ্যই পেমেন্ট দিব। ইভা, আমার বেডরুমে পর পুরুষ নিয়ে রঙ্গলীলা করতেছ, লজ্জা করে না তোমার? আরে পরপুরুষ মানে ও নতুন কাজের লোক আনছিলাম আর কি। নতুন কাজের লোক আছো? চুপ! আবুল না হয় মিথ্যা কথা বলেছে, কিন্তু আমি নিজের চোখে যা দেখছি এটা কি মিথ্যা? নিজের চোখে আবার কি দেখেছো তুমি? আমরা তো বসেই কথা বলতেছিলাম, আমরা তো তেমন কিছু করিনি। তুমি ভুল দেখছো। দেখো, অনেক সময় চোখের দেখো ভুল হয়। তুমি অযথা আমাকে সন্দেহ করতেছো। চোখের দেখাও ভুল হয়? ওইটা তো কাজের ছেলে, মানে আমাদের বাসায় নতুন কাজের ছেলে লাগবে তো একজন, এটার জন্য আর কি আনাইছিলাম। একটু কথা বললামই আর কি। আমার কাজের ছেলে আছে, তাহলে নতুন কাজের ছেলে লাগবে কেন? আসলে যে ছেলেটা আছে না, ও ঠিকঠাক মতো জানি কাজই করে না। ওকে একটা কথা বললে আমার কোনো কথাই শোনে না। সেটার জন্য আমি নতুন ছেলে আনছি। তুমি অযথা ভুল বুঝতেছো, মানে শুধু শুধু চিৎকার করতেছো। বিষয়টা আসলে ওরকম না, তুমি যেটা মাইন্ড করতেছো আর কি। তুমি আসলে আবুলকেও ছাড়ো নাই। আবুলকেও তুমি চেষ্টা করছিলা অনৈতিক কাজে লিপ্ত করতে। আবুল আমাকে সবকিছু বলে দিছে। আবুল তোমাকে এসব কথা বলছে? হ্যাঁ। ও একদম মিথ্যা কথা বলছে। ও আমাকে বলছিল ওর জানি আমি মানে বেতনটা কিছু বাড়িয়ে দেই। আমি ওর সাথে এটার জন্য অনেক রাগারাগি করছি যে ও ঠিকঠাক মতো কাজ করে না, বেতন কিছুর জন্য বাড়াই দিব। হয়তো এটার জন্য তোমার কাছে আমার নামে বদনাম করছে, যাতে ও তোমাকে কথা শোনাতে পারে, আর আমি জানি ওর বদলে অন্য কোনো কাজের লোক আনতে না পারি। বিশেষ করে আমি সত্যি বলতেছি। আমি হয়তো এতদিন ভুলের মধ্যেই ছিলাম, কিন্তু না, আজকে আমার ভুল ভেঙে গেছে। তোর মতো দুশ্চরিত্র মহিলার সাথে আমি আর সংসার করবো না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি, সমস্যা নেই। আমারও কোনো ইচ্ছা নেই যে তোর মতো একটা বুইড়া খাটাসের সাথে আমি সংসার করব। আসলে তোর তো কপাল ভালো যে আমার মতো একটা ইয়াং মেয়ে তোর মতো বুড়োকে বিয়ে করেছে। আমার তো বিয়ে করার কথা ছিল কোনো কোটিপতির ছেলেকে। আর তোকে কেন বিয়ে করেছি জানিস? টাকার জন্য। টাকা পয়সা মোটামুটি অনেকটা পেয়ে গিয়েছি, আর এখন যেহেতু আমার সাথে সংসার করবি না, ডিভোর্স যখন দিবি, কাবির নামে কিন্তু 1 কোটি টাকা ছিল, টাকাটা দিয়ে দে। আপাতত আমার মনে হয় 1 কোটি টাকা দিয়ে আমি 1-1.5 বছর কাটাইতে পারবো। তারপর তোর থেকে কোনো ভালো ছেলে দেখে বিয়ে বসে যাব। হ্যাঁ, ভুলটা আমারই ছিল। আমি বয়সের ভেদাভেদ ভুলে গেছিলাম, তাই তোর মতো একজন যুবতী মেয়েকে আমি বিয়ে করিয়া আজকে এই লঞ্ছনার মধ্যে পড়ছি। যা, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি। কালকের মধ্যে ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দিও, আর সাথে 1 কোটি টাকা। ঠিক আছে? আর যদি লেট হয় তোমার কিন্তু শনি আছে। 1 কোটি টাকা সাথে দিয়ে দিতে হইব? তাও আমি দেব, ডিভোর্স দিয়ে দেব। আমি ওকে নিয়ে আর সংসার করবো না।